আমাকে বলা হয়েছিল যে 6 বছর মিনিমাম থাকতে হবে। 6 বছর পরেও আমি চলে যাওয়ার বহু চেষ্টা করেছি, চলে যেতে চেয়েছি, আমাকে অনুরোধ করা হয়েছে। আবারও সমালোচনায় ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম। গুঞ্জন উঠেছে দেশেই আছেন তিনি, আবার কেউ বলছেন পালিয়েছেন। তাকসিমের অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্কের। সর্বদা মিথ্যা কথা, অসত্য কথা যে আমি এখান থেকে কোনো টাকা ওখানে পাঠিয়েছি। বিভিন্ন অনুসন্ধান বলছে তিনি গা ঢাকা দিয়ে দেশেই আছেন। জানা গেছে তাকসিম এ খান বর্তমানে বিশেষ একটি প্রভাবশালী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার আশ্রয়ে আছেন। সুযোগ পেলেই তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে বলেও চাউর হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে সত্য প্রমাণিত হতে থাকে তাকসিমের বিরুদ্ধে জমা অভিযোগের পাহাড়। ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম ওয়াসাকে তার ব্যক্তিগত সম্পদের মতো স্বৈরাচারী কায়দায় পরিচালনা করে আসছিলেন গত 4 আগস্ট পর্যন্ত। বদলি, নিয়োগ বাণিজ্য ছাড়াও লুটপাট আর স্বজনপ্রীতি সহ নানা অভিযোগের পাহাড় জমলেও কোনো এক অদৃশ্য কারণে প্রতিবারই পার পেয়ে গেছেন তিনি। অনেকের মতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, তাই আইনের তোয়াক্কা করতেন না। আওয়ামী নেতাদের হাজার কোটি টাকা লোপাটের প্রতিযোগিতায় বরাবরই অন্য সব নেতাকে একাই পেছনে ফেলেছেন তাকসিম। ছাত্র আন্দোলনে বিতাড়িত শেখ হাসিনা সরকারের পতনের পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত 14 আগস্ট পদত্যাগ করেন তাকসিম এ খান। এর মাধ্যমে ঢাকা ওয়াসায় তাকসিম যুগের অবসান ঘটলেও তার গড়ে তোলা সিন্ডিকেট এখনো সক্রিয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।